বাবা আপনি বুঝেন আপনারে কত সম্মান করে মানুষ। অহনো গ্রাম দেশের বেরিয়েতে লাভের দানাটা লাগাইতে নিয়ত করে পয়লা লাউটা হুজুরে দেন। কত সম্মান করলে এই চিন্তাটা কত সম্মান করলে এই চিন্তা লাউয়ের দানাটা লাগানোর আগে মায় ফরসি মেল ফিরা নিয়ত করছে আল্লাহ আগাইতেছে কইলাম দানাও আগাইতেছে এবারে নিয়ত আগাইতেছে উফেতে ধরছে আল্লাহ পয়লা লাউটা যদি ধরে হুজুরে যাতা দিয়ে আঙ্গুল বাড়ে এটা বাইলেছে লাউদো ধরছে টাহি মাছ এই ড্যাগের ভিতরে ফালাইতে আছে এখন ফলায় খালি লাউ চায় আর টাহি মাছ চায় হুজুরকে লাভ মায় কয় লাভ হইতো না হুজুরের লাউ এই লাউয়ের ফেল চাইয়া লাভ হইতো না দুহি ফিরা খাইলে মিঠাই দিয়া খাইতে পারবা টাহি মাছ লাউ দিয়া খাইতে পারতা না হুজুরের লাউ নিয়ত করে রাখছে। আরে অহনো মাইছে আলে মোলা মারে আমদারে কত সম্মান করে রে ফুতরা বিদেশ পাঠানোর সময় আমদার কাছে আনে আন্না কো হুজুর তার একটা ফু দেন তে বিদেশ যাইব তার মায় কয় এ ফুত হুজুরের কাছে একটা নিয়ত কর ফইলা মাসের বেতন ফেলি কিতা করবি ক তো তে কয় ফইলা মাসের বেতন ফেলি হুজুর আপনার 10,000 টাকা দেন আপনি কিছু খাইবেন পাইবেন দোয়া কইরেন তে দোয়া কইরা দোয়া লইয়া বিদেশ যায়। কুদ্দুর সম্মান থাকলে তার মায় ফিরসা বুজুরের কাছে লই আইছে তার বাপে ফিরসা বুজুরের কাছে লই আইছে লাউডা লাগানোর সময় নিয়ত করে ডান্ডি লাগানোর সময় নিয়ত করে ইনশাআল্লাহ যদি সুন্দর করে ডান্ডি হয় সিংগুলা হাফিজিয়া মাদ্রাসাত আরে মহিলা মাদ্রাসাত মাইয়াফান্ডি কেমনে জানি পরে রে এতিম বাচ্চাও বিলে আছে হেন এই মাইয়াফান্ডি মাইসের ভাই কাম করলইল বিয়া দিয়া লাইলে গিয়া সেটা কিতা চললইল না চললইল আর হন মাশাল্লাহ আলেমা হইব হাফেজা হইব ভালা ভালা বিয়ে হইব মসজিদের ইমাম সাহেবের লগে বিয়ে হইব মুয়াজ্জিন সাহেবের লগে বিয়ে হইব এটা জানি কিতা খায় নিয়ত করছে ইনশাআল্লাহ সিংগুলা যদি আল্লাহ আল্লাহ করে যদি সহি সালামতে দানটা বাইতাম পারি সিংগুলা হাফিজিয়া মাদ্রাসাত ওই মহিলা মাদ্রাসাত ইনশাল্লাহ 1 মুন দান এটাকে আপনি যেমন তেমন কথা মনে করছেন। আপনি ভিক্ষা খুঁজতে আইলে কোন মাফ করো আর খুঁজন লাগেন আপনি নিয়ত কইরা দান্ডি লাগাইতে আছে এটার ওজন কয় কোটি টাকা আরে এটার ওজন কয় কোটি টাকা রে এটার ওজন তুমি হিসাব করে কুলাইতে পারবা না। জিয়ে নিজের ফুতেরে লাউডা দেয় না নিজের ফুতেরে লাউডা খাওয়ায় না এবিডি ডাক্তার দেখায় না ফুতে টেহা বাড়াইছে নিয়ত করছে সিংগুলা মাদ্রাসাত পয়লা 10,000 টাকা দিব এবিডি চিকিৎসা করাইতে পারে না এবিডি রিক্সা লই আইছে রিক্সার ভাড়াটা নাই এরপরেও আইয়াছে সিংগুলা মাদ্রাসাত আগে 10,000 টাকা দিয়া গেছে। তুমি বুঝো এটার ওজন কত তুমি বুঝো এটার দাম কত আর তুমি বইয়া বইয়া খাও তোমার হাত আছে ফাও আছে নাক আছে মুখ আছে চোখ আছে তুমি রিক্সা চালাইলেও তো ডেলি 500 টাকা কামাই করতে পারো। ফিরসা বললে কি রিক্সা চালাইলে কি ফিরালি ছুটটা যাবো গা তোর যখন লেহা পড়ানো তুই অটো চালা ফিরালিও কর অটুও চালা ডেলি 1,000 টাকা করে ফেলি মাসে 30,000 খারাপ কি মুড়িদও থাকবো অটুও থাকবো টেহাও থাকবো ফাললে মুড়িদে কিছু দিবি এই রেন হইলো ফিরসাপ ঠিক কিনা তুই খালি নেওয়ার লাগবো দিলে কি তা মুড়িদ গরিব গরিব মুড়িদ গরিব ভাইয়া বিয়া দিতে পারে না কিছু দে প্রমাণ আছে না হাদিসটা কি কয়ে লইতাম রে সুবহানাল্লাহ কয় না রে আরে কত মজার মজার কথা তোমরা তো পড়তা চাও না হুনতা চাও না খালি মোবাইল টিপবা সিফাত বইয়া বইয়া মন দিয়ে শোনো নবীজি বইয়া রইছে এই খেয়াল কারা বইয়া রইছে কারা বইয়া রইছে নবীজি বইয়া রইছে এক সাহাবা আইছে বেদুইন। এই হাদিসটা আমি পাইছি তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই আমি আর কোথাও এই হাদিসটা পাইনি খুব খেয়াল করো উনি আনছে যে নবীজি বৈশা রয়েছে এমন সময় এক বেদুইন সাহাবা আসছে আইসা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পারেন না সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না। মরুভূমি গ্রাম দেশের মানুষ নবীজি বৈশা রইছে গ্রামের সাহাবা মদিনায় মসজিদে নববীর সামনে আসছে গভীর খেয়াল গভীর মনোযোগ এই ছেলে এই আহা ফলাফাইন গভীর মনোযোগ
আল্লাহর নবী বসে আছেন। ওই সাহাবা আসছে গ্রাম থেকে, আয়েশা নবীকে সালাম দিলেন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এবার আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ চিনতে পারছেন? কয় না বাবা, তোমারে তো চিনি নাই। কই চিনবেন কেমনে, আমি তো শহরে থাকি না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তে পারি না। আমার বাড়ি একবারে গ্রাম সাইডে, অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার এলাকায়। কয় কেন আসছো? কয় নবী গো, আপনি তো আমার রুহানি পিতা। নবী আমাদের কি? আর সবাই কথা কন, নবী আমাদের কি? আপনি তো আমার রুহানি পিতা। হ্যাঁ, আমি তোমাদের আব্বা, এই জন্য আমার বিবিরা তোমাদের মা উম্মাহাতুল মুমিনিন। এই জন্য মাসালা হইল, নবীর ইন্তেকালের পরে নবীর কোনো উম্মত তার বিবিদেরকে বিয়ে করা হারাম। আমাদের জন্য নবীর বিবিদেরকে বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ কয় না? আমি তোমাদের আব্বা, ঠিক আছে, কি বলতে চাও? সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার আব্বা হন তাইলে তো আমার মেয়ে আপনার নাতনি হয়, আমার মেয়েটা আপনার নাতনি। নবী গো, ও নবী, আপনার কাছে বলতে এসেছি। আমি আর কার কাছে বলবো দুঃখের কথা? ভালো একটা জামাই পাইলাম, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভদ্র ছেলে পাইয়া মেয়েটারে বিয়ে দিয়ে ফেলছি। আহা, কি করতেছেন আপনারা? এই যে আকাশি রঙের গেঞ্জি, এই যে ভাই, ভাই কি করতেছেন আপনি এটা? সি 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 সি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা একজনও বলতে পারলেন না ভাই উঠতেছেন কেন? দত্তরি একটু খেয়াল করে, আমিন কর। আর উঠেন না, যারা উঠছেন কপালে থাকা লাগবে তো। আপনি ইচ্ছে করলে কপাল দিতে পারবেন না তো, ইচ্ছে করলে দিতে পারবেন না। লজেনের লগে কাডিডি, আগে যে আমরা কাডি লজেন খাইতাম, মনে আছে নিও? এই যে কাডি লজেন খাইতাম, লজেন্ডার যেই দাম, কাডিডার হেই দাম। সুবহানাল্লাহ কইতেন না? আপনি মুরুক্ষ, অসুবিধা কি? আপনি বইয়া থাকে, আপনি বইয়া থাকে। ওই আল্লাহওয়ালা মানুষের যেই দাম, দেখা যাবে আপনি সাধারণ মানুষ, আপনিও সেই দাম পাইয়া গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর দিবেন না আমার দাওয়াত? আর দিয়েন দাওয়াত, মনও থাকবো আমার। আপনারা এবার আরেকবার আরে বোয়ানের লেগে ঠেললা নিয়ে এটা যে ক্ষতি, এটা আপনি বুঝেন না। সবাই কনা আমিন। একটু একটু খেয়াল করে তো। সাহাবা এসেরা কয়, নবী গো, আপনি যদি আমার আব্বা হন, আমার মেয়ে তো আপনার নাতনি হয়, আপনি মাইয়া নাতিনটা তো বিয়ে দিয়ে লাইছি, মাশাল্লাহ বালা জামাই পেয়েছি, আপনার আর খবর দিতাম পারছি না, অনুমতিও নিছি না, বিয়া তো দিয়া লাইছি। তা আমার মেয়ের বিয়া, আপনার নাতিনের বিয়া আপনি কিছু দিতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আমরা ফারামনি, আমারও তো মুরিদ আছে, আমরার মুরিদরে আমরার কাছে আইয়া কইতে পারবেন। বাংলাদেশে তো ফির সাবরে তো অনেকে বাপ ডাহে, কয় রুহানি বাপ, ওকে ফাইন ডাহেন আপনি। কেউ এগিয়া কইতে পারবেন যে হুজুর, আমি তো সারা জীবন দরবারের লেগে মেহনত করে গেলাম, আমার জিয়ের তো বিয়া ঠিক হয়েছে, আপনি বললাম প্রথম শাড়িটা দিবেন অথবা কানের জিনিসটা দিবেন, এই সম্পর্কটা আমাদের নাই। আমরা আরও আশায় আশায় থাকি। মুরিদের মাইয়ার যখন বিয়ে হয়েছে, লুঙ্গিয়ার সাথী তো নিশ্চিত, লুঙ্গিয়ার সাথী, কোনো সন্দেহ নেই। না আব্বা, যেখান থেকে পাবেন পাবেন, যেখানে দাওয়াত দিবেন, যেখানে নবীজি কি শিখাইতে আছে। সাহাবাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মাইয়ার বিয়া ঠিক হইলো, আপনি কিছু দিতেন না? সুবহানাল্লাহ কইতেন না? সবাই একটু মনোযোগ দেন তো, মনোযোগটা নষ্ট হয়ে গেছে। একটু মনোযোগ দেন সবাই, আমার দিকে তাকান, এদিক সেদিক তাকাইন না। তা আমার মেয়ের বিয়েতে আপনি কিছু দিবেন না? নবীজি সাথে সাথে পকেটে হাত দিছে, পকেট খালি, কিচ্ছু নাই দেওয়ার মতো। নবী খুব বিব্রত বোধ করলেন, ভদ্র মানুষ তো, চেহারাটা লাল হয়ে গেছে। আরে আমি কেমন নবী তোমার? ভাই ভাই, ওনারা একটু বসান, একটু বসান দয়া করে। একেবারে সব শেষ করে দিচ্ছেন আপনারা, একটু সুযোগ দেন। লম্বা সময় তো হয়ে যায় নাই, একটু চুপ করে কথাটা শুনেন, কথাটার ভিতর অনেক শিক্ষা আছে। এবার দেখছো, এখন আইসা ডাক দেয়, কথা কয়, এত কাছে আইসা এত কমা হল।
এটা কি ভাই? মাহফিল কি হেন নতুন হয়? আবার নবীজিরে যখন কইছে ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিনের যে বিয়ে হয়েছে কিছু দিতেন না, নবীজি লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। ভদ্র মানুষ, আহা পকেটে হাত দিয়ে দেয় কিচ্ছু নাই, এখন কি করবে? চোখে পানি চলে আসছে। নবীজি কয় বাবা তোমার নবী এমন গরিব নবী, তোমার মেয়ের বিয়েতে যে আমি কিচ্ছু দেব, আমার তো কিচ্ছু নাই। তুমি একটা কাজ করো, মন খারাপ করো না, আগামীকালকে সকালবেলা আইসো। আমি তো সকালবেলা একটু ঘুমাইলে আরাম ফরমাইলে তখন তুমি যখন দেখবা যে আমি ঘুমিয়ে আসি, তোমার জন্য গোপন সংকেত, আমি ঘুমাইলে তো কেউ ডাকে না, তুমি আইসা দরজার শিকলে ধরে 3টা নাড়া দেবা, তখন আমি বুঝবো তুমি আসছো, আমি দরজা খুলে দেব। আসার সময় ছোট্ট একটা শিশি নিয়ে আসবা আর একটা কাঠি নিয়ে আসবা। সাহাবা চলে গেলেন। মেয়ে বলতেছে আব্বা নবীজি কিচ্ছু দেয় নাই। কালকে যাইতে বলছে। ছোট্ট শিশি নিয়া কাঠি নিয়া ওই লোক আইসা দেখে নবীর ভেতর থেকে দরজা বন্ধ। দরজায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। না, দরজা খুলে না, গোপন সংকেত, দরজার শিকল ধরে কি করতে হবে? নাড়া দিতে হবে। 3বার যখন নাড়া দিছে নবীজি বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? বলছে যে শিশি আনছো? কই জি ইয়া রাসূলুল্লাহ আনছি। খুঁড়েতে বেড়ায় শিশি বার করে দি। কাডি আনছো? কই জি ইয়া রাসূলুল্লাহ কাডিও আনছি। আবার নবীজি পাঞ্জাবি রাতটা এই জায়গা পর্যন্ত উঠাইলেন, আবার এই পাঞ্জাবি রাতটা এখানে উঠাইলেন, উঠাইয়া যেন কসলাইতে শুরু করলেন, জুড়ে 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 কসলাইতে 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 লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। নবীজি বললেন এই শিশিটা ধরো, তাড়াতাড়ি ধরো। তখন নবীজি হাতটা বাঁকা করছে, ওই সাহাবাই না কনুর কাছে না শিশিটা ধরছে, ওই জমানো ঘামগুলা টপ 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 কইরা শিশির ভিতরে পড়তে আছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেক শিশি হয়ে গেছে। নবী বললেন এবার এটাতে ধরো। এবার এই হাতে ধরলো, বাকি অর্ধেকটা ভরে গেল। নবী শিশির মুখটা বন্ধ কইরা একটা কাপড় দিয়ে পেঁচাইয়া বলল বাবা আমি তো গরিব মানুষ, তোমার মেয়ের বিয়েতে কিচ্ছু দিতে পারলাম না, এই যে আমার গায়ের জমানো ঘাম, এইটাই তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে এই দুনিয়াতে আর নাই। আপনি নিজের হাতে ঘাম বের করে দিয়েছেন, যেই ঘাম মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আমার মেয়ের কপাল বড় ভালো। লোকটা কানতে কানতে দিলেন দৌড়। দূরে তার বাড়ি ছিল, মরুভূমির মাঝ দিয়ে যেতে হতো। তিনি দিলেন দৌড়। মেয়েটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, খোলা আকাশের নিচ দিয়ে আব্বা আসবে, আমি তো দেখে ফেলবো। মেয়েটা দেখলো বাবা দৌড়াইতেছে, হাত খালি, কিচ্ছু নাই। মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। নবীকে আমার আব্বার হাতে আমার জন্য কোনো উপহার দেয় নাই, আব্বার হাত তো খালি। মেয়েটা যখন দেখলো বাবা কাছাকাছি চলে আসছে, আবার মেয়েটা দৌড় দিয়া বাবার সামনে গেছে, ইয়া কয় আব্বা, ও আব্বা নবীজিকে কিচ্ছু দেয় নাই। সাহাবা কান্দে আর কয় হবে আমার, তোর মতো ভাগ্যবতী আসমানের নিচে জমিনের উপরে আর নাই, তোর কপাল বড় ভালো, তুই কি নিয়ামত পাইছস? কয় কি দিছে আব্বা? খুঁটের ভেতর থেকে ছোট্ট একটা শিশি বের করে দিলেন। ইনশাআল্লাহ আপনি একটু প্র্যাকটিস করি ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই বলতে হবে শুকরিয়া আদায় করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আপনি খুব উপকার করতেছেন না? ওরে থামাইতে গিয়ে আপনি জোরে জোরে কথা বলে খুব উপকার করতেছেন মাহফিলের। একটু বিবেক নাই যে আপনি যে বাচ্চাটারে থামাইতে গিয়ে কথা বলতেছেন, তো এক বাচ্চারে থামাইতে গিয়ে কয় পরিমাণ ক্ষতি করছেন? আমি সহ কথা বন্ধ করে আপনাকে বলা লাগবে। একটু সুযোগ দেন আমাকে, তারপরে সারা রাত কথা বলবেন। আমি তো বড় মানুষ না, বড় বক্তা না, কেউ কথা বললে আমি আর কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। এখন আমি কি করব? আমি এটার জন্য ডাক্তারও দেখাইছি, ডাক্তারে কইছে এই রোগ ভালো হইতো না। আমি কি করব? আমি তো চেষ্টা করতে আসি তো, তা আমি তো পারতেছি না।
একটু সুযোগ দেন আমাকে। এখন যারা আছেন আমি যখন যেটা বলি বলতে বইলেন, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানালেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সিঙ্গুলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন,
তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবারও নতুন করে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ ওনাদের ভাই এত চালাকি দরকার থেকে না করছি কথা শুনলে সমস্যা কি? আপনি এরকম করতেছেন কেন? আপনি তো ছোট মানুষ না বাবা, কেন এমন করতেছেন? আমি না করছি, আপনি তো এটার দিকে তাকাই থাকেন, তো ওয়াজ শুনতে আসেন নাই। একবার একটা কথা বললে শোনা যায় না? আমি কি আপনার শত্রু যে হুজুরে কইছে বন্ধ করতাম আর আমি বেড়া হইলে দেখাই দেন বন্ধ না কইরা কেমনে থাহন যায়? তারা বাড়ি কাছে তো বেড়া হইলে দেখাই দিব। হুজুরের কথা আমরা এত বড় বড় হুজুরের কথা হয়তো শুনি না। কি একটা বেড়াগিরি করতে আছে এবার বইয়া বইয়া বাড়ি কাছে দেখতে, এরকম বাড়ি আর কারোর কাছে নাই। হ্যাঁ আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। নবীগণের যুগে যুগে নতুন নবী এসেছেন, খুব খেয়াল করেন। নবীদের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এটা নবীদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীরা এই সব নবীরা এই কাজটা করছেন।
এই কাজটা যেন নবীদের জন্য সহজ হয়, এজন্য আল্লাহ নবীদেরকে কিছু গুণ দিয়েছেন যেটা সাধারণ মানুষকে দেন না। এটাকে অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি। শরীয়তের ভাষায় এটাকে বলে মুআজিজা। সুবহানাল্লাহ। এটা আপনার বিবেকে ধরবে না। বিজ্ঞান এখানে ফেল। আল্লাহ নবীদেরকে দিয়ে এমন কাজ করাইছেন, যেমন একটা কাজ শুনেন। আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবীর নাম আসবে আমরা সবাই পড়ে নেব সাল্লাল্লাহু। যিনি আমাদের নবী, সব নবীকে স্পেশাল কোয়ালিটি দিলেন যেটা বিবেক ধরে না, বিজ্ঞান ফেল। আমার নবীকে কি দিলেন? একদিনের কথা শুনেন। আমার নবী বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, গায়ের পশমও দেখা যায়। এমন সময় কয়েকজন কাফের, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, কিছু কাফের তখন নবীর দরবারে এসে হাজির হলেন। নবী বসে আছেন মরুভূমির মাঝে। কাফেরেরা এসে কয়, মোহাম্মদ, মোহাম্মদ। মোবাইল বন্ধ করে দেন, আপনার মোবাইল বুঝতেছে, বন্ধ করে দেন, একবারে বন্ধ। বন্ধ করতেন পারেননি? লালটা জাতা দিয়ে ধরে রাখেন। ফারে আমিন কন, জোরে কন। কয়েকজন কাফের, নবী বসে আছে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। কাফেরেরা এসে কয়, মোহাম্মদ, মোহাম্মদ। মঞ্চে যারা আছে তারা না কইলে অসাধ্য। হ্যাঁ, এটা বলবো কইয়া না কইলে তো লাউল দিয়ে। তারা তো আর নিয়ম জানে না। এই বছর আমি অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া বাসকারা দিয়া নিষেধতে কইন না তুলছি। আপনারা কি থাকবেন না নাইমা লেবেন? এটা আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা এসে কয়, মোহাম্মদ, মোহাম্মদ, তুমি তো নবী। কয়, সন্দেহ আছে নাকি? আমরা তো তোমারে নবী মানি না। কয়, তোমরা মানলো আমি নবী, না মানলো আমি নবী। আমরা তো মানতে চাই। কত না করছে কি? কয়, তুমি যে নবী, আমাদেরকে আজকে একটা জিনিস দেখাইবা, দেখাইলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নেব। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো একবারে আনন্দে আত্মহারা, উদ্বেলিত। তিনি আনন্দে একেবারে অবগাহন করেছেন, আনন্দের সেই হিমশীতল পরশে। তিনি মনে করতেন, হ্যাঁ, যেই মেহনত আমি করতেছি মানুষ মুসলমান বানানোর জন্য, আর তারা নিজের আইয়া ধরা দিছে, তারা মুসলমান হইতো চায়, কপাল, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজি বললেন, তোমরা কি মুসলমান হয়ে যেতে চাও? কয়, হ্যাঁ, হয়ে যেতে চাও। কয়, তো আমি কি করলে তোমরা মুসলমান হবা? ওই যে আকাশের চাঁদটা যে দেখা যায়, ওই চাঁদটাকে তুমি যদি 2 টুকরা করে দেখাইতে পারো, তাইলে আমরা মনে করব তুমি আসলেও নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তিনি চিন্তায় পড়ে গেলেন, কেমন করে সম্ভব? আমি কেমন করে আকাশের চাঁদ 2 টুকরা করব? আমার কি ক্ষমতা আছে নাকি? সকল ক্ষমতা কার? কথা কয় না কার? তাইলে নবীগণ যা করে আল্লাহ করায়, অলিগণ যা করে আল্লাহ করায়। অলির নিজস্ব কোনো ক্ষমতা নাই, নবীদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? সব ক্ষমতা কার? তবে তার লগে আল্লাহর একটা গোপন চুক্তি আছে। আপনার আর আমার নাই দেখা আমরার কথা আল্লাহ শুনেন না, কিন্তু নবীদের কথা আল্লাহ শুনেন। কারণ হইল নবীদের সাথে আল্লাহর একটা গোপন সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সমস্ত নবীগণ মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল
যেই দোয়া করবে সেই দোয়া কবুল, আর তারা এমন দোয়া করে না যে এটা কবুল হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজিরা এসে কি কইছে, যদি 4টা 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে আমরা মনে করব তুমি নবী। এখন নবীজি আল্লাহর সাথে গোপন চুক্তিতে চলে গেলেন। মাওলা ও রব্বে করিম, তুমি কোরআনুল কারীমে বলেছো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। আপনি নিয়ত করে নামবেন, সহজ করে দেবেন কে? আপনি আজকে মাহফিলের ভিতরে যদি নিয়ত করেন, ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি, আল্লাহ আমি নিয়ত করলাম আমি ফজরের নামাজ পড়তে চাই, দেখবেন আল্লাহ আপনার নিয়ত যদি দৃঢ় হয়, আপনার নিয়ত যদি গাঢ় হয়, আপনার নিয়ত যদি শক্ত হয়, আপনার নিয়ত যদি খুলুসিয়তের সাথে হয়, অবশ্যই কোনো না কোনোভাবে আল্লাহ আপনাকে উঠাই দেবেন, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন হইতে পারে দেখা যাবে যে আপনি একটা পিঁপড়া কামড় দিচ্ছে, আপনি ফল দিয়ে উঠতে দেখেন যে আজান পড়তে আছে। এমন হইতে পারে আপনার পেশাব ধরছে, আপনি এমন সময় পেশাব করতে উঠছেন, উঠতে দেখেন আজান দিছে। এমন হইতে পারে আপনি ঘাটটার ভিতরে ব্যথা পাচ্ছেন, আপনি লাফ দিয়ে উঠে দেখেন আজান দিছে, তো আপনি তো নিয়ত করে শুইছেন ফজরের নামাজ পড়তে চান, অন্য দিন এই টাইমে ফিফড়াও কামড়ায় না, গাঢ়ও ব্যথা করে না, তারপরে গিয়া আপনার পেশাবও ধরে না। আর আজকে এত রাইতে শুইও পেশাব ধরছে, না হইলে ফিফড়ায় কামড় দিছে, না হইলে দেখা গেল আপনার ঘাড় ব্যথা করতে আছে, উঠতে দেখেন ফজরের টাইম, ওই যে নিয়ত করছিলেন আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবীজি দরখাস্ত দিলেন, ইয়া রাব্বাল আলামিন, তারা মুসলমান হয়ে যেতে চায় কিন্তু শর্ত দিয়েছে চাঁদকে তারা 2 টুকরা দেখতে চায়। আমি কেমন করে চাঁদকে 2 টুকরা করে দেব? তুমি তো কুন ফায়াকুন, তুমি বলো হও হয়ে যায়, তুমি কারবারটা ঘটাই দিলেই তো হয়। আমি এটা প্রমাণ করে দিতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নবীজি ইশারা পেয়ে গেলেন। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, সবাইকে ডেকে বললেন কি দেখতে চাও? কয় চাঁদটা 2 টুকরা দেখতে চাই। আবার আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটাকে খাড়া করলেন, উঁচু করলেন। তিনি বিসমিল্লাহ বলে আকাশের চাঁদের দিকে তাকাইয়া কোনো কথা বললেন না, শুধু আঙ্গুলটা এমন করে ইশারা করলেন। তৎকালীন জামানায় পৃথিবীর মানুষগুলো দেখলো আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ 2টা। ওরা মুসলমান হয় নাই, ওরা বলল আরে আমরা তো মনে করছিলাম তুমি নবী হইতে পারো, কিন্তু এখন তো দেখলাম তুমি বড় জাদুঘর, তুমি 2 টুকরা সাত করে ফেলো, তোমার মতো বড়, তুমি তো ছোটখাটো জাদুঘর না। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ তাদেরকে আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে আল্লাহ মুহর মেরে দিয়েছে। হেদায়েত নসিব হবে না তো সাত 2 টুকরা না 10 টুকরা করলেও কাজ হবে না, ঠিক কিনা? হেদায়েত সাংঘাতিক বিষয়। এই জন্য আমরা সব সময় চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাও। আমরা বোকা মানুষ, সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে শুক্রবার, গত শুক্রবারে কি দিয়া রাতের বেলা ভাত খাইছিলাম আমাদের মনে নাই। সুতরাং আল্লাহ আমরা ব্যাককল, আমরা নাদান, আমরা মূর্খ, আমাদের মনে থাকে না। তুমি যদি দয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দয়া করে যদি সহজ সরল রাস্তা দেখাও, তাইলে আমরা রাস্তা পাবো, নাইলে পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহকে ওকে ফাইন, এই জন্য ব্যবস্থা করে দিয়েছি, মানুষদের মাঝ থেকে আমি নবী এবং রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না?
এই নবীদের কাজ হলো পথ হারা মানুষকে পথ দেখানো, দিক হারা মানুষকে দিক দেওয়া, এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামী নিয়ে আসা। আর সকল নবীদেরকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, আল্লাহ এটা দান করেছেন। যেমন আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদের আব্বা, প্রথম আব্বা যিনি আদি পিতা, ওনার কি নাম? সবাই কথা বলেন, ওনার কি নাম? মুসলমানের আব্বা হইল 4 জন। মুসলমানের আব্বা কয়জন? ঘুমাই গেছেন আপনারা? কথা বলা লাগবে না। মুসলমানের আব্বা কয়জন? সবাই জুড়ে কোন কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, মানুষের আব্বা। উনি সকল মানুষের আব্বা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, জৈন, পার্সি, উপজাতি, গারো, চাকমা, খাসিয়া, যত জাতের মানুষ আছে, নিগোষ্ঠী, উপজাতি, সবার জন্যে আদম হইল মানুষের আব্বা। তে কাফের হইল তার আব্বা, তে মুসলমান হইল তার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে মানুষের আব্বা হইল আদম। 2 নম্বরে জাতির পিতা হইল ইব্রাহিম। মুসলমান জাতির পিতার নাম কি? কি অন্য কাউর কথা কনের মত আছে নাকি? দুমদরে রয়েছেন কি মনে হয় যেন অন্য রাইয়া পরে মুহে দিয়ে বছর এবারে যে বোকা। আমাদের জাতির পিতার নাম কি? অন্য কাউকে মানেন? গত 17 বছর ধরে অনেক চেষ্টা করছে একবার নাম মুখস্থকরণের লেগিয়া, আমরা ফলাফাইনে ডুব গেলে না বমি হইয়া বাড়ি গিয়া। ঠিক কিনা খাও? তাহলে মুসলমানের জাতির পিতার কি নাম? এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান আর 600 কোটি কাফের। এই 200 কোটি মুসলমান শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীতে 200 কোটি মানুষ যারা আছে তারা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা কয়? আমাদের জাতির পিতার কি নাম? আব্বা কয়জন? কথা কয় না। আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে যার যার আব্বা তার তার। এটা হেবারটা হেবারার, আমারটা আমার, হেবারটা হেবারার। এটা একজনের তার 3টা বোনে, আর বাহি একটা বোন হয় না, যার যার তার তার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে সব নবীরে আল্লাহ একটা গুণ দিছে। এখন আমার নবীজি যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, উনি আইসা দেখে, খেয়াল করেন, উনি আইসা দেখে সব মানুষ বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, ভদ্রতা নাই, সভ্যতা নাই, ফিডাফিডি, মারামারি, যেহেন দিয়ে সুই ডুহে না, শাবল ডুহাই দিয়ে বইয়া থাকে, যা মন্ডায় ধরে তা করে। নবীজি আইসা দেখলেন, এমন অবস্থায় তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। তো নবীদের কাজ, আমি আগে বলছিলাম, নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। এখন নবীজি আইসা থেকে সব অন্ধকারের ভিতরে, এখন কি করবে? নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলা টিটকারি মস্কারা মারা শুরু করলো। মানুষগুলা নবীজিকে পাগল বলল, জিনে ধরছে বলল, জাদুঘর বলল, মন যা চায় নবীজিকে তাই বলল। নবীজি কথা শুনলেন না, তিনি দাওয়াত চালিয়ে যেতে শুরু করলেন। একজন 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 করে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো। উনি দেখলেন যে মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। এই মানুষগুলোকে নবী সময় পাইলেন 23 বছর। 40 বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পাইছে। 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মোট 13 বছর সময় পাইছে। এই 13 বছরে আল্লাহ নবীজি এই অসভ্য মানুষটিরে সভ্য বানাইছে, মূর্খ মানুষটিরে শিক্ষিত বানাইছে, তারপরে অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাইছে, যাযাবর বেদুইন মানুষগুলোকে সুশীল আধুনিক বানাইছে। এই অভদ্র, অসভ্য, বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ মাত্র 23 বছরে তাদেরকে বানালেন সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? কথা কয় না। কয় বছরে? এখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী, পশ্চিমা বিশ্ব কারা? উন্নত যারা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন,
সুইজারল্যান্ড, এরকম বড় বড় যে দেশ আছে, ওই দেশের যত ইউনিভার্সিটি আছে, এখন এই ইউনিভার্সিটির ভিতরে গবেষণা করতে আছে। আর এই 23 বছরে একটা মানুষ এই অসভ্য মানুষটিরে কেমনে সুসভ্য বানাইলো। তার আর তখন খুব খেয়াল করে, তখন একটা ইউনিভার্সিটি নাই, একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা ফাজেল মাদ্রাসা নাই, একটা মেশকাত পর্যন্ত মাদ্রাসা নাই, একটা বিশ্ববিদ্যালয় নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা হাই স্কুল নাই, একটা দাখিল মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, মসজিদের খুতবা নাই, ওয়াজ মাহফিল নাই, আলেম ওলামা নাই, নাই বলতে কিচ্ছু নাই। টেলিভিশন নাই, ডিশ নাই, চ্যানেল নাই, ল্যান্ডফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, মোবাইল নাই, নাই বলতে কিচ্ছু নাই। রাষ্ট্র নাই, রাজধানী নাই, উপজেলা নাই, জেলা নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, ওয়ার্ড কাউন্সিলর নাই, এমপি নাই, মন্ত্রী নাই, সংসদ নাই, নাই বলতে কিচ্ছু নাই, একটাও কিচ্ছু নাই। এর ভিতর দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাইয়ের ভিতরে তিনি মানুষগুলোকে বানালেন সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা। আর এখন আমাদের ইউনিভার্সিটি আছে, আমাদের ডিগ্রি কলেজ আছে, দাওরা হাদিস মাদ্রাসা আছে, কামেল মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা আছে, প্রাইমারি আছে, হাফিজি মাদ্রাসা আছে, প্রি প্রাইমারি আছে, গণশিক্ষা আছে, নৈশ শিক্ষা আছে, মোবাইল ফোন আছে, ল্যান্ড ফোন আছে, কুরিয়ার সার্ভিস আছে, পোস্ট অফিস আছে, আমরার বাইক বিল্ডিং আছে, 2 তলা 3 তলা আছে, আমরার ফুতাইত বিদেশ থাকে মার্শাল্লাহ টেহা আছে। খরাহি কিনা লইলেও কোনো খরাহির অভাব নাই। আমরা প্রতিবেলায় মাছ গুস্ত খাই, আমাদের গাভীর দুধ আছে, নিজে গাই না পারলে কিন্নাইন না খায়, কিন্নাইন না পাইলে ডিব্বার দুধ বানাইয়া খায়। সব তানের ভিতরে দিয়া আমরা দি সোনার মানুষ হইতাম পারলাম না। আমরা দি বাহে ফুতেরে মাইডালায়, ফুতে বাফেরে মাইডালায়, নেশার টাকা না পাইয়া মা বাফেরে বান্ধা ঘুমের ভিতরে মাইয়ায় মাইডালায়, মা দুধের বাচ্চা ফালাইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিজ্ঞায়। আমরার ভদ্রতা নাই, আমরা সভ্যতা নাই। নাই কেন? নবীর আমলে কোরআন ছিল, আমার শিক্ষায় কোরআন নাই। ঠিক কিনা? নবীজি সোনার মানুষ বানাইছিলেন কোরআন দিয়া, আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআন সাইডা দিয়া। ঠিক কিনা কন? জোরে কন ঠিক কিনা? আজকে 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ দাড়িওয়ালা টুপিওয়ালার দেশ, যেই দেশে 92% জন লোক মুসলমান, আজকে এই বাংলাদেশে এক নাস্তিক মুরতাদ সে ঘোষণা দিয়েছে যে ঘরে ঘরে যদি নাচের ব্যবস্থা করা যায় তাইলে দেখা যাবে ছেলে মেয়েদের আর আলাদা ব্যায়াম করা লাগবে না, নাচটায় তার আর ব্যায়াম হয়ে যাবে। আমি বলেছি তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশের মানুষের পালস বুঝো না। তুমি ঢাকা শহরে থাকো তো শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায়, যা মুখে দিয়ে আসে বলা সুন্দর, পারলে সিঙ্গুলার জমিনে এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? নবীজি সোনার মানুষ বানাইছিলেন কয় বছরে? এই বাংলাদেশ এটা ভারত উপমহাদেশ ছিল। 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলাদেশে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করেছে। আমার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ওরা ক্ষমতা দখল করেছিল 200 বছর। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। ইংরেজ যাওয়ার পরে এই ভারতীয় উপমহাদেশটা 2টা ভাগ হয়েছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান ছিল 2 ভাগ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলা তারা ছিল শিক্ষিত, তারা ছিল জোরওয়ালা ক্ষমতাওয়ালা, তারা আমরারে সহজ সরল ভাইয়া আমরা তারা ফাট করতো। ফাট করতে করতে ফাট লইতে লইতে গাঙ্গের আইলো বইয়া, খালের কাছে বইয়া ফাট লইতে লইতে বেড়াইতে আর আঙ্গুলের সিফাত গা হইতো, ফাওয়ের সিফাত গা হইতো, ওইতো নিও
এরপরে এই গাও মজানের লেগিয়া তারা মেহেন্দি দিয়া রাখতো। ফলা মানে আবার আইসি করতো, দাদা আপনি মন্দির দিয়া রাখছেন বিয়া, কার না গাও বিয়া। এই মেহনত করে করে আমরা তারা ফাট করতো, আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, সুগন্ধিযুক্ত চাউল আমরা তারা ফলাইতো, এটি খাইতো পশ্চিম পাকিস্তানের তারা। আমরার ফাট দিয়া কার্পেট বানাইতো, আদুনজি জুট মেল, এটি রাখতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের বেডরুমে ড্রয়িং রুমে। আমরা সরল সরল মানুষটি সেইটা গেছে গা বেড়া মেহনত করাম আমরা, আর আরাম করবি তোরা। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার ছেলে কি হয়েছে তোমার? কই যাইতেছিল তুমি? চুপ করে বসা, এদিকে তাকাও। এতে উঠে এতে মনে করছো অন্য হুজুর। দাদা সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি যাইতেছে হচ্ছে সামনে ফিটা ফিটি আইতেছে। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের খেটে খাওয়া মানুষ যার যা আছে এটা নিয়ে যুদ্ধ শুরু হয়েছে। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমার আজব কারবার কি জানেন? 200 বছর শাসন করলো ইংরেজরা, 23 বছর শাসন করলো পাকিস্তানিরা। দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আজ হইল 2026 সাল। হয়ে গেছে আপনার কি কয় 55 বছর। কয় বছর হয়েছে আমার কথা কেন? কয় বছর হয়েছে? 55টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। আচ্ছা ওই পুরান কথাটা নবীজি না কয় বছরে সোনার মানুষ বানাইছিল? ফাইন, থ্যাংক ইউ। নবীজি সোনার মানুষ বানাইলো 23 বছরে। আমরা ইংরেজরা করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, স্বাধীন হইলাম আমরা 55 বছর। আমরা দিয়ে ওখানো মানুষ হইতাম পারলাম না, ভালা মানুষ হইতাম পারলাম না। ওহন দিয়ে আমরা রাস্তার গম খাইয়ালায় ভগিন্দি বেডির লেগে বিস্কুট এসে সেই বিস্কুট খাইয়া বইয়া থাকে। আমরা তারা দিয়ে বুটের বাক্স লই উঠতে দেয় দৌড়। আমরা এত তা লইল কেরে? কারণ হইল একটাই, আমরা কেন সোনার বাংলা বানাইতে পারলাম না এত বছর পরেও? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআন সাইডা দিয়া। কারণ যা হওয়ার তাই হয়েছে। নির্বাচনের আগে মানুষগুলো একরকম, পাস করার পরে হয়ে যায় আরেক রকম। আমরা যতই স্বপ্ন দেখাই সোনার বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, আমরা দেখলাম যারা ক্ষমতার মসনদে আরোহণ করেছে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, পরিবর্তন হয়েছে তাদের ভাগ্যের। আমার খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক জনতা, তাদের ভাগ্যের বদল হয় নাই। টপ টু বটম, চকিদার থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত পাওয়া গেল চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। ঠিক কিনা? সোনার মানুষ বানাবেন কেমনে? সব জায়গায় যারাই আইয়ে তারা আমরা একটা লুক দেখায়। আমরা গেলে দেখবেন কিতা করি, কিতা যে করে কারবার গড়াই নাই। দিনে দিনে কি আমরা আগাইতেছি না ফিরচাইতে আছি? আব্বা এবার আসল কথায় চলে আসছি। নবী কি? নবীজি আমরার যে নবী, ওনার পরে কি আর নবী আছে? উনি নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এখন সিহন কথা, আবার মন দিয়ে শুনতে হইব, জিগের দেওয়ান যেত না। খুব গভীর খেয়াল করে শুনে। এখানে আমরা যারা আছি ভাই, মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম ভাই। আমি তো অনেক জায়গায় গেছি, এই কারবার তো দেখি নাই। বেশি চালাক হয়ে গেছেন নাকি? আরে বেহাইয়া হুদা বেহাই হইল, বেহাইয়ার একটা জাত ফদ আছে না, এটার কিন্তু কোনো ফদ হয়ে পড়ে না। আমিন বলো, জোরে বলো। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা নবী কে আর এরপরে আর নবী আসেনিও? সবাই সুন্দর করে হাসায় ওখানে মনে তেকন আর নবী আসেনি? তো নবী নাই, তুমি মানুষ আইবনি আর কিয়ামত পর্যন্ত মানুষ আসবে না? কি আসবে না? নবী কি আর আসবে? তাহলে মানুষ আইব। তো নবীদের কাজ হইল অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, জাহান্নামী থেকে জান্নাতে পৌঁছাই দেওয়া। তো নবী আর আইতো না, আমরা সকলে মিল্লা স্বীকার করলাম, এটা কথা সত্যই। নবী যে আর আইতো না এটা আমিও জানি, এটা হুজুরেও জানে,
আমরা সকলে এই ব্যাপারে একমত। এই ব্যাপারে একমত না হইলে ইমান থাকতো না, বেঈমান হয়ে যাবো গা মানুষটা। কারণ নবী হলেন খাতামুন নাবিয়্যিন, উনি শেষ নবী, ওনার পরে আর নবী নাই। এটাই আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা কয়? এলে নবী আর আইতো না, এটা কি একমত সবাই? মানুষ আইবনি, কিয়ামত পর্যন্ত মানুষ আইব। তো নবীর আনা জাহান্নামী বান্দারে জান্নাতি বানাইব, তো নবী আর নাইলে তো আমরারে জান্নাতি বানাইব না। কেউ খাইছিনি তোরা? আমরা যে জাহান্নামে যাই এই কারণে তো যাওয়ান লাগবো, নবী নাই কিতা করা? নবী তো আগের তারারে তো নবী জান্নাত লয়ে গেছে গা, কারণ আমরা নবীও নাই, আমরা বোধহয় আর জান্নাতও যাইতাম পারতাম না। নবী যে আর আইতো না, আমরা নবীটা জানিনি, মা কথা কেনা জানিনি। এর লাগে নবী যাওয়ানের আগে, দুনিয়াতে বিদায় নেওয়ানের আগে ডাক দিছে, কইও তোমরা? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখনই আছি। কই শোনো, আমার পরে কইলাম আমার নবী নাই, আমি কইলাম শেষ নবী, মানুষ দোয়াইব, তখন আমার দায়িত্বটা কেডা পালন করব? আমি তোমরা একটা দায়িত্ব দিয়া যাই। কই ইয়া রাসূলুল্লাহ বলেন, পাল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, অর্থাৎ বাপ মইরা গেলে গা ফুতাইতে যেমন জাগা জমির মালিক হয়, তোমরা অটোমেটিক আমি আমার ইন্তেকালের পরে ওলামায়ে কেরাম হইবা ওয়ারিস, অর্থাৎ আমি যেই কামটা কইরা গেছি তোমরা এই কামটা করবা, এটা তোমাদের উপরে দায়িত্ব। মারহাবা কইতেন না? এই ওলামায়ে কেরাম হাক্কানি পীর মাশায়েখ এই ভারতীয় উপমহাদেশে কোনো নবী আসেন নাই, তাইলে আমরা মুসলমান হইলাম কেমনে? এই ভারতীয় উপমহাদেশে সব ছিল হিন্দু, অন্য জাতি, মুসলমান ছিল না। আমরারে মুসলমান বানাইছে কেডা? আমরারে মুসলমান বানাইছে এখানে আল্লাহর অলিরা আগমন করেছে। আল্লাহর অলিরা ইয়া এরপরে এই বিভিন্ন জায়গাত গিয়া আরে বুঝাইয়া এরপরে থাকবো গো হুজুরে, কার বাইত রাখবো, হগলে লুপ্পি করে হুজুরে, হুজুর আমরা বেতাই যায় ভুইয়া বাড়ির তারা কয় আমরা হালানি গেছি রে, তোরা সরকার বাড়ি হয়ে যাবি গা, আমরা কি ফুচে গেছি গা, আমরা আলগা ঘর আছে না, আমরা ঘর রাহা। ভুইয়া বাড়ির সরকার বাড়ির তারা কয় আমরা কামড়ালে হুজুরের লেগে বিল্ডিং করে লাভ। হুজুরে কইছে ও এই ফাট্টাফাটির দরকার নাই, নিরপেক্ষ জায়গায় মসজিদরা লগে দিয়া আমার ছোট্ট একটা ঘর তুললা দিলে এই রে আমার ঘর, এইটার নামে খানকা। সুবহানাল্লাহ কইতেন না? আমি এখনো থাইকা আপনারা যায় দেন চাইল দেন, আমার একটা মুড়িদ আছে, তেল আন্দা টান্দা দিব, চালটি কুদ্দু সিদ্ধ করে দিলে লগে দুইটা আলু দিলে ভর্তা বানাইয়া, ডিমটা যদি আপনার দিতেন মনে করে দেশি মুরগার চাউড়া আমরা ফেসবুক দিয়ে বুনো করে কারো সময় সাইডে দিয়ে ধন্যবাদ সিটা দিয়ে এখানে কি হলো এই কোনো মতে আমরা খাইয়ালাম। এই আপনারা এটা টেনশন করে না, ফাট্টাফাটির দরকার নাই। তখন এই হক্কানি পীর মাশায়েখরা এমনি মানুষ বানাইছে, ও ওই নবী যে দায়িত্ব দিয়ে গেছে এই দায়িত্বটা সুবহানাল্লাহ কয় না রে? এটা আফসুস কিটা জানেননি? অক্ষরে সহজ করে বুঝাইয়া কই, আমরার দেশ বাপ যখন মারা যায় ফুতাইতে তখন ওয়ারিশ হয়, এটা উত্তরাধিকার সূত্রে, এটা স্বাভাবিকভাবে হয়। এটা লেখা কেস মামলা লাগে না, মেল দরবার করণ লাগে না, বাপের যত ফুত এটা অটোমেটিক সরকারের পক্ষ থেকে তাদের নামে বন্টন না, ওয়ারিশ নামা চাইয়া তাদের বন্টন অটোমেটিক হইয়া যায়। মনে করেন আপনার 2 ফুট, একজনের নাম করিম, আরেকজনের নাম রহিম, আপনার নাম মুখলেসুর রহমান। খেয়াল করেন সিহন কথা, মুখলেস ভাইয়ের কয় ফুট? কথা কন তো কয় ফুট? আরে ইয়া জাম কালারের পাঞ্জাবি কথা কন না কে? হ্যাঁ বারো মুখলেস ভাই সাহেবের 3 ফুট, আমি 2 ফুট কই কি বিপদ করি কি নিব? উদাহরণ এবার মনে করছে বিপদ এটা বললাম রে। এই মুখলেস ভাই সাহেবের কয় ফুট রে? একটার নাম আরেকটার নাম তোরা ফেস লাগাই লাইছ। বটটার নাম রহিম রাখ, বটটার নাম কিতা রে? সুইটারটার নাম কিতা? এখন মুখলেস ভাই সাহেব 10 কানি জমিন রেখা গেছে, মারা যাওয়ার সময় মুখলেস ভাই সাহেবের জমিন রেখা গেছে কয়কানি? হুজুরের যাবন, আপনি আমার দিকে চাই যাবন, এই হুজুরে যাই ফিরসা হুজুর খুদ কষ্ট মনে কষ্ট নিয়েন না, হুজুরের একটা পিছে টান দিয়া দে, কোন ইচ্ছা করে দে ঘুরাই রে আমার দিকে ঘুরা। এই হুজুরের সাহেব হইব বলা, হুজুর সাহেব হয়েছে না? আচ্ছা আগা না আমার দিকে চাইতে ভালো হইব। হ্যাঁ এই আবার এখন দেখতে আসি। ও বাবু বড় বড় হুজুর দেহানো বইয়া রয়েছে রে, ফারুকি সব দিয়ে আইয়া বলছে তোরা কই বিনা আমার কাছে। এবার থাকলে আমি ডরে ওয়াজ করতাম ফারা, ছোটবেলা এবার ওয়াজ আমি বেড়ে শুনছি, আর হেই হুজুর আজ বইয়া রয়েছে কিতার কিতা মার হাবা কয় না রে। ওই মুখলেস ভাই সাহেবের কয় পুত্রে? বটটার নাম কিতা? সুইটারটার নাম কিতা? মুখলেস ভাই সাহেবের জমিন কয়খানি? এখন একজনে পাইছে কয়খানি? মাশাআল্লাহ সহজ, তোমরা লাইনও ফিরে গেছো বা
অহন মশাল্লা রাস্তার যখন উঠতে গেছো গা ইঞ্জিনও ধৈরা খালি বইয়া থাকবা, গাড়ি চলতে থাকবো, ওয়াজ আগবাইতে থাকবো, হন ফানি সোবাহান আল্লাহ কয় না রে। মুখলাস ভাই সাহেবের না কয় ফুট, জমিন না কয় কানি, জনে না পাইছে কয় কানি। বটটার নাম রহিম, সুইটাটার নাম করিম। এই বটটা লক্ষ্মী হয়েছে, তে প্রাইমারি স্কুলে চাকরি করে, আবার বিয়াও করছে আরেক প্রাইমারি স্কুলের শিক্ষিকা। এখন দুজনে মিল্লা চাকরি করে, দেশি মুরগা পালে, হাঁস পালে। আবার ওই বটটায় রহিমডা তে আবার একটা গাই, দোয়াল গাই কিনে আনছে 2-3 টনের মাথা। এই সুইটাটার নাম করিম, হ্যাঁ তো হইলো বাদাইল্লা, বিয়া করছে আরেক বাদাইল্লার এই জি। এইটা নিয়ে হুতু ঘুমের তো উঠে 11টা ফার্মের মুরগা দিয়া প্রত্যেক দিন ভাত খায়। এই খ্যাত কয়দিন পরে বছরটা ঘুরছে না, ওই সুইটার বটটায় ওই যে ডিম বেচ্চা, ছাগল বেচ্চা, মুরগা বেচ্চা, গায়ের দুধ ছাড়াইছে, ডেহারা বেচ্চা, কয়টা টেহা হয়েছে পরে তে মাশাল্লাহ একখানি ক্ষেত কিনার উপযুক্ত হয়েছে। আর হেতে গিয়া সুইটারা এই বাদাইল্লাগিরি কইরা একখানি ক্ষেত বেসনের উপযুক্ত হয়েছে। জিজ্ঞেসে ভাই সাহেব আমার তো নমুনা ভালো না, টান ফুটে গেছে গা, খড়াই টড়াই কিনা, আমি তো একখানি ক্ষেত বেচালা, বাইরে ব্যস্তে ভাল লাগে না, আব্বার ক্ষেত অন্য মানুষ আইয়া সইব, নিজে রাখতাম পারি আর না পারি সোহের পানি করবো, আপনি ভাই সাহেব রাখিয়া দেন। বড় ভাই সাহেবে কয় হ, আমিও কিছু টাকা পয়সা জমা হয়েছে, বাইরে আর বেসনের দরকার নাই, চাচারে ডাক দে বইয়া উপযুক্ত একটা দাম দিয়া রাখিয়া দেন। অহন বছরখানেক গেছে পরে বড় ভাই সাহেবের রয়েছে একখানি সুইটার, বড় ভাই সাহেবের ফাঁসের লগে 1 যুগ হয়েছে, সুইটার ফাঁসের লগে 1 বিউ গইছে। অহন বড় ভাই সাহেবের কয়খানি, কোনটারে কইলাম অঙ্কর্ষি হইতাছি কইলাম। এখন বড় ভাই সাহেবের 6খানি, সুইটা ভাই সাহেবের কয়খানি, 4খানি। 5 বছর গেছে পরে এই সুইটারা বিডারা ব্যস্ত ঘুরে 4খানি বেচার শেষ। এখন রহিমের কয়খানি, হ্যাঁ তার আছে হুডা বিডারা, হ্যাঁ বিডারাও ব্যস্ত চা। অহন সিঙ্গুলা বাজারও, সিঙ্গুলা ওই সামনের দোহানো, ওই রায়পুর দোহানো বইয়া বইয়া মাইসে কয় মুখলেস ভাই সাহেবে 2টা ফুট জন্ম দিয়ে গেছিল রে, বটটা একটা লক্ষ্মী শুনে হয়েছে রে, একটা বেড়া একটা 5টা বছর ঘুরতে পারছে না, তে 10খানি ক্ষেত করে লাইছে। আর সুইটটা রয়েছে একটা বাদাইল্লা, তে একটা খারাস হয়েছে, তে এই বেচ্চা তারে বোয়া এই সুইটারা এই বেতে ক্ষেত্রে বাহের দিনের ক্ষেত্রে রে, কি সোনা যেমন ক্ষেত্রে রে, মেইন রোডের লোকে সিটাগাঙ্গা রোডের লোকে খ্যাত 100 ক্ষেতের দাম কয় টেহা, এই বড়বড়ায় এইটা বাদাইল্লাগিরি কইয়া সেরা, তো এই সবজি ক্ষেত বেচা বেচা খাইছে। অহন সবাই মিল্লা এই সিঙ্গুলা বাজারের মুড়ো কি কয়, বটটা একটা সুফুত হইছে রহিমডা, আর করিমডারে কয় তে একটা কুফুত হইছে। বটটা কি জোরে কোন, বটটা কি সু, ফুট পর্যন্ত কোন লোক সু কইলে বুঝালা, বটটা কি তারে, আর সুইটাটা কি কু। এই মুখলেস ভাই সাহেব 2 ফুটে ওয়ারিস, ওকে ফাক্কা ওয়ারিস, সমান সমান ওয়ারিস, কিন্তু বট্ট হয়েছে সুয়ারিস, সুইটার হয়েছে কুয়ারিস। নবীজি আলেম ওলামারে কইয়া গেছিল আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের ওয়ারিস। এই মুখলেস ভাই সাহেবের 2 ফুটে একটা যেমন সু আর একটা যেমন কু, নবীর ওয়ারিস আলেম ওলামা, একদল হইছে সু আর একদল হইছে কু। সু যারা তারা জীবন দিছে, রক্ত দিছে, ইসলাম দ্বারা আফগাইডাউনের লাগা মামলা হইছে, হামলা হইছে, যাই জুলুম নির্যাতন নিছে, তারপরও তারা ইসলামকে বিক্রি করে নাই, ঠিক কিনা বলো। আর আরেক তারা টুপিটা লাগাইয়া, দাড়িটি রাখিয়া, পাঞ্জাবিটা গাও দিয়া, সুরমা তোর কাজল দিয়া, কখনো বিলাত ফরায়, তো এরকম সাজ্জা সুজ্জা গিয়া বিলাত ফরাইয়া মুরগা সালুন দিয়া ভাত খাইয়া 50টা টেহা লইয়া তো ইসলামটারে বেচে আইছে করিম মাটার মতো। তাইলে মুখলেস ভাই সাহেবের 2 ফুটের ভিতরে একটা সু আর একটা নবীর ওয়ারিসের ভিতরে একদল সু আরেক দল কু, যারা নবীর সুরত লইছে কিন্তু ইসলামটারে ছাইয়া রাখছে না। আরেক তারা সুরত যেমন তেমন সুরতও রাখছে, সিরতও রাখছে। তারা কইছে রে নবীর ইসলামের দিকে চোখ তুল্লা চাইবি না, মরছি না রে, অহনরে অহন মরছি না, ইসলাম লইয়া যা মন্ডায় ধরে তা কইবা, বেড়ায় চিনছ না, তামা তামা করে না, মামলা দিবা দাও, হামলা করবা করো, ফিটবা রাজি আছি, রক্ত দিবা রাজি আছি, মামলা হবে, হামলা হবে, যাই জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
সবাই পড়ে না আমিন। মনের থেকে কইবেন আমরা কি কু না সু? আমরা এখানে কেউ দাঁড়ানো বসা কেউ কু আরিস নাই। আমরা কি কু না সু? দুইজনে ফিডা লয়াম ইসলামের উপরে কথা দিতে লইতাম পারতাম না। ফারাম রে, ইসলাম নিয়ে কোনো কথা নাই। এই কাম দিয়ে আল্লাহর ওলিরা করছে রে। ফ্যাস্টি লাগলো কোন সময়? যখন এই ফিডা লিডারে ব্যবসা বানাই লইছে। ফিডা লিডার যখন আয়ের পথ বানাই লইছে, বাপ মারা গেছে, ফুতেরে ফিরসাব বানাইছে। এই ফুতে অহন যোগ্য অযোগ্য অথর্ব শিক্ষিত তেদো ফিসা মুড়িদে টেহা দেয় তে হইতে খায়। এই শরীরটা বানাইতে তখন গুলমূল্য হয়ে গেছে গা। তার আত কখনো ফাও কখনো নাক কখনো চোখ কখনো আতাই আবার করণ লাগে। ঠিক নি রে? মাগ না তো, আরে মাগ না তো, তো বুঝছে না তার কান্দে কত্তর দায়িত্ব। তো করে কান্দনের কথা, সে চিল্লাই কান্দনের কথা, তারপরও খানা যাওয়ানোর কথা না। তে বইয়া তাহে আর বাইসে যায়। এই বাদ খানা শেষ হইলে এই মুড়িদের বাদ খানা শেষ হইলে সেই মুড়িদের বাদ যায়, সেই মুড়িদের বাদ শেষ হইলে সেই মুড়িদের বাদ যায়। তা আত ফাইতে খাইতে এমন খাদ্য হয়েছে তার তখন সবসময় এমনি থাকে। কেডাই জানি এমনি ঘুরাই দিছিল আবার ঘুরে গেছে গা। এই লইতে এমন খাদ্য তৈছে তো হগিন্দি বিটির টেহা খায়, তো রিক্সাওয়ালার টেহা খায়। ফিরসাব মানি তুমি বইয়া খাইবা আব্বা, এই কথা কে কইছে? ফিরসাব মানি হইল নবীর রেখে যাওয়া দায়িত্ব তুমি পালন করবা, ঠিক কিনা? নবীজি উহুদের ময়দানে দাঁত দিছে, তোমার দাঁত দেওয়ানের কাম লাগলে দাঁত দিবা। নবীজি বদরের প্রান্তরে 70 জন সাহাবা হারাইছে, তোমার কাম লাগলে তুমি মুড়িদ হারাইবা। ইসলামের বিপক্ষে কথা আসবে, তুমি লাফ দিয়া খানকা থেকে মাথার পাগড়ি কোমরে চলে আসবে, হাতের লাঠি চলে আসবে, তরবারি খাপ থেকে বেরো হয়ে হাতে চলে আসবে। তুমি চিৎকার করে জানিয়ে দিবা আমরা জীবন দিতে জানি, ইমান দিতে জানি না, ঠিক কিনা? এটার নামে না ফিসা। অহন ফিরসাব মানি হইল এবারে ভালোও কয় না খারাপও কয় না, এবারে দুম ধরে বইয়া থাকে। ইসলাম বেড়াত লাগিয়া যাই গাও, এবার মুড়ি ঠিক থাকলে এসে, ঠিক কিনা কন? ইসলাম বেড়াত লাগিয়া যাই গাও, ইসলাম কামলে গেলে খালো ফুটা যাই গাও, এবারে সব ঠিক থাকলে সারা। বা আপনি বুঝেন আপনারে কত সম্মান করে মানুষ। অহনো গ্রাম দেশের বেরিয়েতে লাভের দানাটা লাগাইতে নিয়ত করে পয়লা লাউটা হুজুর দেন। কত সম্মান করলে এই চিন্তাটা ইয়ে, কত সম্মান করলে এই সিধা লাউয়ের দানাটা লাগানোর আগে মায় ফরসিমেল ফিরা নিয়ত করছে আল্লাহ আগাইতেছে, কইলাম দানাও আগাইতেছে এবারে নিয়ত আগাইতেছে, উঠেতে ধরছে আল্লাহ কইলা লাউটা যদি ধরে হুজুরে যাতা দিয়ে আঙ্গুল বাড়ে এটা বাইলেছে ভিড়ি লাউদো ধরছে। টাহি মাছ এই ড্যাগের ভিতরে ফালাইতে আছে। এখন ফলায় খালি লাউ চায় আর টাহি মাছ চায়। হুজুরকে লাভ, মায় কয় লাভ হইতো না, হুজুরের লাউ এই লাউয়ের ফেল চাইয়া লাভ হইতো না। দুহি ফিরা খাইলে মিঠাই দিয়া খাইতে পারবা, টাহি মাছ লাউ দিয়া খাইতে পারতা না। হুজুরের লাউ নিয়ত করে রাখছে। আরে অহনো মাইছে আলে বললাম আরে আমরারে কত সম্মান করে রে। ফুতরা বিদেশ পাঠানোর সময় আমরার কাছে আনা হুজুর তার একটা ফু দেন, তে বিদেশ যাইব। তার মায় কয় এ ফুত হুজুরের কাছে একটা নিয়ত কর ফইলা মাসের বেতন ফেলি কিতা করবি ক। তো তে কয় ফইলা মাসের বেতন ফেলি হুজুর আপনার 10,000 টাকা দেন, আপনি কিছু খাইবেন পিবেন দোয়া কইরেন। তে দোয়া লইয়া বিদেশ যায়। কুদ্দুর সম্মান থাকলে তার মায় ফিরসা হুজুরের কাছে লই আইছে, তার বাপে ফিরসা হুজুরের কাছে লই আইছে। লাউডা লাগানোর সময় নিয়ত করে, ডান্ডি লাগানোর সময় নিয়ত করে, ইনশাআল্লাহ যদি সুন্দর করে ডান্ডি হয় সিংগুলা হাফিজিয়া মাদ্রাসা, আরে মহিলা মাদ্রাসা মাইয়া ফান্ডি কেমনে জানি পরে রে, এতিম বাচ্চাও বিলে আছে হেন। এই মাইয়া ফান্ডি মাইসের ভাই কাম করলইল, বিয়া দিয়া লাইলে গিয়া সেটা কিতা চললইল না চললইল। আর হন মাশাল্লাহ আলেমা হইব, হাফেজা হইব, ভালা বিয়ে হইব, মসজিদের ইমাম সাহেবের লগে বিয়ে হইব, মুয়াজ্জিন সাহেবের লগে বিয়ে হইব। এটা জানি কিতা খায় নিয়ত করছে ইনশাআল্লাহ। সিংগুলা যদি আল্লাহ কইরা যদি সহি সালামতে দানটা বাইতাম পারি, সিংগুলা হাফিজিয়া মাদ্রাসা ওই মহিলা মাদ্রাসা ইনশাল্লাহ 1 মুন দান। এটাকে আপনি যেমন তেমন কথা মনে করছেন? আপনি ভিক্ষা খুঁজ দাইলে কোন মাফ করো, আর খুঁজন লাগেন আপনি নিয়ত কইরা দান্ডি লাগাইতে আছে। এটার ওজন কয় কোটি টাকা? আরে এটার ওজন কয় কোটি টাকা রে? এটার ওজন তুমি হিসাব করে কুলাইতে পারবা না। জিয়ে নিজের ফুতেরে লাউডা দেয় না, নিজের ফুতেরে লাউডা খাওয়ায় না,
এবিডি ডাক্তার দেখায় না, ফুতে টেহা বাড়াইছে, নিয়ত করছে সিঙ্গুলা মাদ্রাসাত পয়লা 10,000 টাকা দিব, এবিডি চিকিৎসা করাইতে পারে না, এবিডি রিক্সা লই আইছে, রিক্সার ভাড়াটা নাই, এরপরেও আইয়াছে সিঙ্গুলা মাদ্রাসাত, আগে 10,000 টাকা দিয়া গেছে। তুমি বুঝো এটার ওজন কত, তুমি বুঝো এটার দাম কত, আর তুমি বইয়া বইয়া খাও। তোমার হাত আছে, ফাও আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, তুমি রিক্সা চালাইলেও তো ডেলি 500 টাকা কামাই করতে পারো। ফিরসা বললে কি রিক্সা চালাইলে কি ফিরালি সুটটা দেবো গা? তোর যখন লেখাপড়ানো তুই অটো চালা, ফিরালিও কর, অটুও চালা, ডেলি 1,000 টাকা করে ফেলি, মাসে 30,000, খারাপ কি? মুড়িদও থাকবো, অটুও থাকবো, টেহাও থাকবো, ফাললে মুড়িদে কিছু দিবি, এইটাই হইলো ফিরসা, ঠিক কিনা? তুই খালি নেওয়ার লাগবো, দিলে কি তা? মুড়িদ গরিব, গরিব মুড়িদ, মুড়িদ গরিব, ভাইয়া বিয়া দিতে পারে না, কিছু দে, প্রমাণ আছে না? হাদিসটা কি কয়ে লইতাম রে? সুবহানাল্লাহ কয় না রে? আরে কত মজার মজার কথা, তোমরা তো পড়তা চাও না, হুনতা চাও না, খালি মোবাইল টিপবা, সিফাত বইয়া বইয়া। মন দিও শুনো, নবীজি বইয়া রইছে। এই খেয়াল, কারা বইয়া রইছে? কারা বইয়া রইছে? নবীজি বইয়া রইছে। এক সাহাবা আইছে, বেদুইন। এই হাদিসটা আমি পাইছি তাফসীর ইবনে কাসিরের ভিতরে, ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই। আমি আর কোথাও এই হাদিসটা পাইনি, খুব খেয়াল করো। উনি আনছে যে নবীজি বইসা রইছে, এমন সময় এক বদু বেদুইন সাহাবা আসছে, আইসা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পারেন না সবাই? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মরুভূমি গ্রাম দেশের মানুষ, নবীজি বৈশা রইছে, গ্রামের সাহাবা মদিনায় মসজিদে নববীর সামনে আসছে। গভীর খেয়াল, গভীর মনোযোগ। এই ছেলে, এই আহা ফলাফাইন, গভীর মনোযোগ। আল্লাহর নবী বসে আছেন, ওই সাহাবা আসছে গ্রাম থেকে, আয়েশা নবীকে সালাম দিলেন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এবার আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ চিনতে পারছেন? কয় না বাবা, তোমারে তো চিনি নাই। কই চিনবেন কেমনে, আমি তো শহরে থাকি না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তে পারি না, আমার বাড়ি একবারে গ্রাম সাইডে, অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার এলাকায়। কয় কেন আসছো? কয় নবী গো, আপনি তো আমার রুহানি পিতা। নবী আমাদের কি? সবাই কথা কন, নবী আমাদের কি? আপনি তো আমার রুহানি পিতা। হ্যাঁ, আমি তোমাদের আব্বা, এই জন্য আমার বিবিরা তোমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। এই জন্য মাসালা হইল, নবীর ইন্তেকালের পরে নবীর কোনো উম্মত তার বিবিদেরকে বিয়ে করা হারাম, আমাদের জন্য নবীর বিবিদেরকে বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ কয় না? আমি তোমাদের আব্বা, ঠিক আছে, কি বলতে চাও? সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার আব্বা হন, তাইলে তো আমার মেয়ে আপনার নাতনি হয়, আমার মেয়েটা আপনার নাতনি। নবী গো, ও নবী, আপনার কাছে বলতে এসেছি। আমি আর কার কাছে বলবো দুঃখের কথা? ভালো একটা জামাই পাইলাম, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভদ্র ছেলে পাইয়া মেয়েটারে বিয়ে দিয়ে ফেলছি। আহা, কি করতেছেন আপনারা? এই যে আকাশি রঙের গেঞ্জি, এই যে ভাই, ভাই কি করতেছেন আপনি এটা? সি 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 সি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা একজনও বলতে পারলেন না ভাই উঠতেছেন কেন? দত্তরি একটু খেয়াল করে, আমিন কর, আর উঠেন না। যারা উঠছেন কপালে থাকা লাগবে তো। আপনি ইচ্ছে করলে কপাল দিতে পারবেন না তো, ইচ্ছে করলে দিতে পারবেন না। লজেন্দের লগে, লজেনের লগে কাডিডি, আগে যে আমরা কাডি লজেন খাইতাম, ও মনে আছে নিও? এই যে কাডি লজেন খাইতাম, লজেন্ডার যেই দাম, কাডিডার হেই দাম। সুবহানাল্লাহ কইতেন না? আপনি মুরুক্ষ, অসুবিধা কি? আপনি বইয়া থা, হ্যাঁ আপনি বইয়া থা, ওই আল্লাহওয়ালা মানুষের যেই দাম,
দেখা যাবে আপনি সাধারণ মানুষ, আপনিও সেই দাম পাইয়া গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর দিবেন না আমার দাওয়াত? আর দিয়েন দাওয়াত, মনও থাকবো আমার আপনারা। এবার আরেকবার আরে বোয়ানের লেগে ঠেললা নিয়ে এটা যে ক্ষতি, এটা আপনি বুঝেন না। ধ্যাৎ, সবাই কনা আমিন। একটু একটু খেয়াল করে তো সাহাবা এসেরা কয়, নবী গো, আপনি যদি আমার আব্বা হন, আমার মেয়ে তো আপনার নাতনি হয়, আপনার মাইয়া নাতিনটা তো বিয়ে দিয়ে লাইছি, মাশাল্লাহ বালা জামাই পাইছি, আপনার আর খবর দিতাম পারছি না, অনুমতিও নিছি না, বিয়া তো দিয়া লাইছি, তা আমার মেয়ের বিয়া, আপনার নাতিনের বিয়া আপনি কিছু দিতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আমরা ফারামনি, আমারও তো মুরিদ আছে, আমরার মুরিদরা আমরার কাছে আইয়া কইতে পারবেন। বাংলাদেশে তো ফির সাবরে তো অনেকে বাপ ডাহে, কয় রুহানি বাপ, ওকে ফাইন ডাহেন আপনি, কেউ এগিয়া কইতে পারবেন যে হুজুর আমি তো সারা জীবন দরবারের লেগে মেহনত করে গেলাম, আমার যেহেতু বিয়া ঠিক হয়েছে, আপনি বললাম প্রথম শাড়িটা দিবেন অথবা কানের জিনিসটা দিবেন, এই সম্পর্কটা আমাদের নাই। আমরা আরও আশায় আশায় থাকি, মুরিদের মাইয়ার যখন বিয়ে হয়েছে লুঙ্গিয়ার সাথী তো নিশ্চিত, লুঙ্গিয়ার সাথী কোনো সন্দেহ নেই। না আব্বা, যেখান থেকে পাবেন পাবেন, যেখানে দাওয়াত দিবেন, যেখানে নবীজি কি শিখাইতে আছে। সাহাবাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মাইয়ার বিয়া ঠিক হইলো, আপনি কিছু দিতেন না? সুবহানাল্লাহ কইতেন না? সবাই একটু মনোযোগ দেন তো, মনোযোগটা নষ্ট হয়ে গেছে, একটু মনোযোগ দেন সবাই, আমার দিকে তাকান, এদিক সেদিক তাকাইন না। আমার মেয়ের বিয়েতে আপনি কিছু দিবেন না? নবীজি সাথে সাথে পকেটে হাত দিছে, পকেট খালি, কিচ্ছু নাই দেওয়ার মতো। নবী খুব বিব্রত বোধ করলেন, ভদ্র মানুষ তো, চেহারাটা লাল হয়ে গেছে। আরে আমি কেমন নবী তোমার? ভাই ভাই ওনারা একটু বসান, একটু বসান দয়া করে, একেবারে সব শেষ করে দিচ্ছেন আপনারা, একটু সুযোগ দেন। লম্বা সময় তো হয়ে যায় নাই, একটু চুপ করে কথাটা শুনেন, কথাটার ভিতর অনেক শিক্ষা আছে। আবার দেখছো এখন আইসা ডাক দেয়, কথা কয়, এত কাছে আইসা এত কমা হল। এটা কি ভাই, মাহফিল কি এখানে নতুন হয়? আবার নবীজিরে যখন কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিনের যে বিয়ে হয়েছে কিছু দিতেন না? নবীজি লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে, ভদ্র মানুষ, আহা পকেট হাত দিয়ে দেয়, কিচ্ছু নাই, এখন কি করবে, চোখে পানি চলে আসছে। নবীজি কয়, বাবা তোমার নবী এমন গরিব নবী, তোমার মেয়ের বিয়েতে যে আমি কিচ্ছু দেব, আমার তো কিচ্ছু নাই, তুমি একটা কাজ করো, মন খারাপ করো না, আগামীকালকে সকালবেলা আইসো, আমি তো সকালবেলা একটু ঘুমাইলে, আরাম ফরমাইলে, তখন তুমি যখন দেখবা যে আমি ঘুমিয়ে আছি, তোমার জন্য গোপন সংকেত, আমি ঘুমাইলে তো কেউ ডাকে না, তুমি আইসা দরজার শিকলে ধরে 3টা নাড়া দেবা, তখন আমি বুঝবো তুমি আসছো, আমি দরজা খুলে দেব। আসার সময় ছোট্ট একটা শিশি নিয়ে আসবা আর একটা কাঠি নিয়ে আসবা। সাহাবা চলে গেলেন, মেয়ে বলতেছে, আব্বা নবীজি কিচ্ছু দেয় নাই। কালকে যাইতে বলছে, ছোট্ট শিশি নিয়া কাঠি নিয়া ওই লোক আইসা দেখে নবীর ভেতর থেকে দরজা বন্ধ, দরজায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, না দরজা খুলে না, গোপন সংকেত, দরজার শিকল ধরে কি করতে হবে, নাড়া দিতে হবে। 3বার যখন নাড়া দিছে, নবীজি বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? বলছে যে শিশি আনছো? কই জি ইয়া রাসূলুল্লাহ আনছি, খুঁড়েতে বেড়ায় শিশি বার করে দি। কাডি আনছো? কই জি ইয়া রাসূলুল্লাহ কাডিও আনছি। আবার নবীজি পাঞ্জাবি রাতটা এই জায়গা পর্যন্ত উঠাইলেন, আবার এই পাঞ্জাবি রাতটা এখানে উঠাইলেন, উঠাইয়া যেন কসলাইতে শুরু করলেন, জুড়ে 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 কসলাইতে 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 লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। নবীজি বললেন, এই শিশিটা ধরো, তাড়াতাড়ি ধরো। তখন নবীজি হাতটা বাঁকা করছে, ওই সাহাবাই না কনুর কাছে না শিশিটা ধরছে, ওই জমানো ঘামগুলা টপ 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 কইরা শিশির ভিতরে পড়তে আছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেক শিশি হয়ে গেছে। নবী বললেন, এবার এটাতে ধরো, এবার এই হাতে ধরলো, বাকি অর্ধেকটা ভরে গেল। নবী শিশির মুখটা বন্ধ কইরা একটা কাপড় দিয়ে পেঁচাইয়া বলল, বাবা আমি তো গরিব মানুষ, তোমার মেয়ের বিয়েতে কিচ্ছু দিতে পারলাম না, এই যে আমার গায়ের জমানো ঘাম, এইটাই তোমার মেয়ের বিয়েতে
আমি নবীর পক্ষ থেকে উপহার। সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে এই দুনিয়াতে আর নাই। আপনি নিজের হাতে ঘাম বের করে দিয়েছেন, যেই ঘাম মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আমার মেয়ের কপাল বড় ভালো। লোকটা কানতে কানতে দিলেন দৌড়। দূরে তার বাড়ি ছিল, মরুভূমির মাঝ দিয়ে যেতে হতো। তিনি দিলেন দৌড়। মেয়েটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, খোলা আকাশের নিচ দিয়ে আব্বা আসবে, আমি তো দেখে ফেলবো। মেয়েটা দেখলো বাবা দৌড়াইতেছে, হাত খালি, কিচ্ছু নাই। মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। নবীকে আমার আব্বার হাতে আমার জন্য কোনো উপহার দেয় নাই, আব্বার হাত তো খালি। মেয়েটা যখন দেখলো বাবা কাছাকাছি চলে আসছে, আবার মেয়েটা দৌড় দিয়া বাবার সামনে গেছে, ইয়া কয়, আব্বা, ও আব্বা, নবীজিকে কিচ্ছু দেয় নাই। সাহাবা কান্দে আর কয়, হবে আমার, তোর মতো ভাগ্যবতী আসমানের নিচে জমিনের উপরে আর নাই। তোর কপাল বড় ভালো, তুই কি নিয়ামত পাইছস? কয়, কি দিছে আব্বা? খুঁটের ভেতর থেকে ছোট্ট একটা শিশি বের করে দিলেন। সুগন্ধে চতুর্দিক তার ভরে গেল। তোর কপাল বড় ভালো, নবীর পসিনা মুবারক নিজের হাতে উনি বের করে দিয়েছেন, এটাই তোর জন্য বিয়েতে উপহার। মেয়েটা কান্দার কয়, আব্বা, ও আব্বা, আমার নবী যদি দুনিয়াটা দিয়ে দিত আমি এত খুশি হইতাম না। নবীর গায়ের আতর পাই আমি যত খুশি হইছি। আতরের শিশি নিয়ে দৌড় দিলেন, একটা ফোঁটা বের করে হাতের তালুতে নিয়া নাকে, মুখে, চোখে, বুকে, সারা অঙ্গে মেখে মেখে লাগালেন। ও বন্ধু, তাফসিরে এসেছে যে যখন ঈদ আসতো, বিয়ে হইতো, মেয়েটা আতরের শিশিটা বের করতেন, একটা ফোঁটা আতর নিয়া নিজের গায়ে মাখতেন। গোটা মদিনায় ওই মেয়ের আতরের গন্ধ ছড়িয়ে পড়ত। সবাই চিন্তা করতো, এত দামি পারফিউম কে ব্যবহার করি, এত দামি আতর কার, গন্ধটা কোত্থেকে আসে? সবাই দেখে মরুভূমির মাঝে একটা বাড়ি, ওই বাড়ি থেকে গন্ধটা আসে। সবাই দৌড়ে দৌড়ে বাড়ির কাছে চলে আসলেন, দেখে বাড়ির ভেতর থেকে গন্ধ আসে। লোকটাকে ডাকা হলো, ভাই, আপনি গরিব মানুষ, এত দামি আতর পাইলেন কই? লোকটা কান্দে আর, ভাই, এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে। তোমার মেয়ে এত দামি আতর পাইল কই? কইটা আতর না রে ভাই, আমার মেয়ের বিয়েতে নবীর পক্ষ থেকে দেওয়া একটা উপহার। কইটা কি উপহার দিয়েছেন? কয়, নবীর পসিনা মোবারক আমার মেয়ের বিয়েতে নবী উপহার দিয়েছেন। সবাই মিলে বাড়িতে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, এই বাড়ি আর সাধারণ বাড়ি না, আজকে থেকে এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। বাড়ির নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা, ও ভাই, এই যে সিংহুলার মরহুম আউয়াল যিনি ইন্তেকাল করেছেন, এই এলাকায় দিনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য তারা দুনিয়া নিয়ে পাগল ছিলেন না। দুনিয়ার মানুষগুলোকে কেমনে ডাকা যায় এই কাজটা করেছেন ধারাবাহিকতায়। এই জনাব, এই আগের যে পীর সাহেব হুজুর ছিলেন নুরুদ্দিন সাহেব, উনি কাজ করছেন। ওনার ভাই, উনি কাজ করতেছেন। আজকে নুরুল ইসলাম সাহেব আজকে সারা জীবন মাদ্রাসায় চাকরি করে খেদমত করছে, এখন আবার নিজে মহিলা মাদ্রাসা করছে। আমি গিয়ে গেলাম, বাড়ি কই? তো হুজুর, আমার ঘর নাই, ঘরের ফাউন্ডেশন দিছে, আর এই মাদ্রাসাটাই আমার ঘর, এটার ভিতরে আইলে থাহে। সুবহানাল্লাহ বলবেন না? উনি এই মাদ্রাসাটা দিয়া মেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কষ্ট করতেছে, এই খেদমত করতেছে। ওনার ছেলে নেয়ামতুল্লাহ, সেও লক্ষ্মী ছেলে, মাশাআল্লাহ, সেও খেদমত করতেছে দিনের পথে। আপনারা সবাই এই সুন্দর খেদমতের সাথে একীভূত থাকবেন। এই মহিলা মাদ্রাসায় অনেক এতিম বাচ্চারা থাকেও, এই বাচ্চাগুলো হয়তো কারো বাড়িতে কাজ করতো, না হইলে ডেকছি দুইতো, বাসন ফেলা দুইতো, মানুষের বাড়ি কাম করতো, না হইলে ভিক্ষা করতো। আল্লাহ করলে দিয়ে এখানেও ফইরা এখন হাফেজা হইতেছে।
আলেমা হইতেছে। এমন আমি আজকে ৩৬ বছর আমি মুশতাক হয়ে যে বাংলাদেশে এবং দেশের বাইরে ওয়াজ করি। আমি মাহফিল কদমটা দিলেই মাহফিলটার ওজন বুঝি, এই মাহফিলটার দাম কত। আজকে এই বৃষ্টিস্নাত রাতে চতুর্দিকে যখন বৃষ্টির ফোঁটা পড়ছে, দিনের বেলাও যখন বৃষ্টি হয়েছে, আমি যখন কনফিউজ ছিলাম মাহফিল করা যাবে কি যাবে না, আমি হুজুরকে ফোন করে বললাম, হুজুর আমি কি আসবো? কয় যে উপর দিয়ে আমরা তিরপল দিছি, মসজিদও বড় আছে, আপনি চলে আসেন। আমি আসার সময় দুদুল্যমানতায় ভুগতেছিলাম, মাহফিল করা যাবে কি যাবে না। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল নাগ মুক্ত, বৃষ্টি মুক্ত রেখে আল্লাহ মাহফিলকে কবুল করে নিয়েছে। আল্লাহ যে কবুল করছে এতে আমার কোনো সন্দেহ নেই। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের নামে দোয়া চাইবেন, বাবার নামে দোয়া চাইবেন। আমি মুখতাসার 1 মিনিট একটু দোয়া করব। দয়া করে একটা লুকু উঠবেন না। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআনের মাদ্রাসায় হুজুর খেদমত হচ্ছে, আল্লাহ আমারে অনেক দিছে, আমি ইনশাল্লাহ মায়ের নামে বাপের নামে আমি হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, পারবেন একজন? একটা ভাই 10,000 টাকা দিতে পারেন। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে আমার একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, পারবেন একজন? আছেন? করে উঠবেন না, আমার অনুরোধ। আপনি পারলে দেন, নাইলে আমিন আমিন করেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই হাজারো জনতার মাঝে ভাই, এই যে সাদা গেঞ্জি, এই আরে বেড়া তোরা এই রং শুরু করলি কে রে? তোরা এত বুদ্ধিমান হইস, বইয়া থাকলে টেহা দেওয়ান লাগে, তোরা কি এই জোর করে টেহা নিব? ফাললে দেবা, না ফাললে নাই। সবার টেহা মসজিদ মাদ্রাসাত লাগে, আল্লাহ যারটা কপালও রাখছে তারটাই লাগবে। একজন লোক আমি প্রাণ ভরে দোয়া করে দেব যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআনের মাদ্রাসায় আল্লাহর অলির প্রতিষ্ঠিত মাদ্রাসায় আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, হুজুর দোয়া করে দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আছেন একজন? আছেন? মাশাআল্লাহ। কি নাম? সুমন। বাড়ি সিঙ্গুলাতেই? আব্বা আম্মা আছে সুমন? আমার আদরের সুমন, আব্বা নাই, মা দুনিয়াতে বেঁচে আছেন। সুমন রে, আমারও আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমার আদরের সুমন, আমার কলিজার টুকরা যুবক 1 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ নেক হায়াত দান করে দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। ডাক্তার রাজাউল করিম। আমি বলছিলাম উঠেন না, আপনি দিতে হবে কোনো কথা নাই তো, আপনি পারলে দিবেন না, ক্ষতি করেন না। আপনি একবার টাকাও দিচ্ছেন না, আবার উঠে মাহফিলের ক্ষতিটা করতে আসেন, সুন্দর হচ্ছে না তো। সুমন বসো। ডাক্তার রাজাউল করিম 2 নাম্বার। ডাক্তার রাজাউল করিম সাহেব 2 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 3 নম্বরে একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। 3 নম্বরে আছেন একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 3 নম্বরে একজন নাই? 10,000 টাকা অনেক টাকা, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। কাম লাগলে 10 মাসে 1,000 টাকা করে 10,000 টাকা দিয়ে দিয়েন। আছেন একজন? 10,000। 3 নাম্বার। আল্লাহ, এই মুশতাক ফয়েজির হাটটা সিঙ্গুলার জমিন থেকে খালি যাবে? একটা লোক নাই আমার একটা কলিজার টুকরা নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা সুবিধা মতো দিয়ে দেব, আমার ছেলেটা বিদেশে আছে, হুজুর দোয়া করেন যেন আস্তে আস্তে আমি দিয়ে দিতে পারি। ছেলেটাকে জানাবেন, ও দিয়ে দেবে ইনশাআল্লাহ। 10,000 টাকা আজকাল কোনো টাকা না। কে আছেন একজন? 10,000। 3 নাম্বার। 3 নাম্বার। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। আসেননি একজন 3 নাম্বারে 10,000? নাই? পারবেন না একজন? 10,000 পারেন না? 5,000 কে আছেন একজন? হাত তুলেন তো। মাশাআল্লাহ। কি নাম? শাহজালাল সুমন। আয় আল্লাহ, সিঙ্গুলা নিবাসী শাহজালাল সুমন
উনি দিলেন 5,000, হয়ে গেল 25,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। 2 নম্বর, আর একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? কবির হোসেন, কুশিয়ারা নিবাসী জনাব কবির হোসেন, আমার মহব্বতের ভাই। কবির ভাই দিল 5,000, হয়ে গেল 30,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা। 5,000। আর কে আছেন 5,000? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। মাশাআল্লাহ, কি নাম? নিশাদ, মোহাম্মদ নিশাদ, কুশিয়ারা নিবাসী মোহাম্মদ নিশাদ, কলিজার টুকরা যুবক, আমার আদরের নিশাদ। নিশাদ দিল 5,000, হয়ে গেল 35,000। কবুল করো, মঞ্জুর করো, দিনের খাদেম বানাই দিও মাওলা রব্বে করিম। আমার এই যুবকটারে দিনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে না। আর একটা লোক কে আছেন 5,000, 35,000 হয়ে গেল। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 5,000 টাকা। আছেন 5,000? 5,000 টাকা অনেক টাকা। একজন রিক্সাওয়ালা ইচ্ছে করলে 5,000 টাকা দিয়ে দিতে পারে, একজন অটো ড্রাইভার দিয়ে দিতে পারে। ছেলে বিদেশ ফালাই রাখছেন, দিয়ে দেন 5,000 টাকা। আসেন আরেকজন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন 5,000, 1,000, 2,000 যারা দিবেন, একজনও খালি যাবেন না। 1 নম্বরে কে আছেন যে হুজুর নগদ আমি 1,000 টাকা দিলাম? কে আছেন দেখি? 1,000 টাকা মায়ের নামে দিবেন, বাপের নামে দিবেন, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আরে বাবার রেখে যাওয়া জমিনে তো চাষ করে রাখার, আরে আম্মার উডেন না ঘরেও তো থাকেন। একটা লোক আছেননি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? কুতুবুদ্দিন, মাওলানা কুতুবুদ্দিন। 1 নম্বরে দিল 1,000। আক্তার হোসেন 2 নম্বরে দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বরে কে আছো? 1,000। মাশাআল্লাহ, কি নাম? হাতে হাতে পাঠাই দেন। নুরুদ্দিন ভাই, যুবক মানুষ, আমার নুরুদ্দিন ভাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো? 1,000 টাকা। আর কে আছেন 1,000? আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। উঠতেন না, ও খালি যাইয়েন না, খালি যাইয়েন না। আচ্ছা, নাম বলতে অনিচ্ছুক আমার এক ভাই, উনি নগদ দিচ্ছেন 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আছেন নি কেউ 1,000? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই যে নুরুদ্দিন ভাই, মাশাআল্লাহ। কত? 1,000। মাশাআল্লাহ, নুরুদ্দিন ভাই এবারে উঠতে আইছে রে। নুরুদ্দিন ভাই 1,000 টাকা দিছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আর আছেন নি কেউ 1,000? 1,000, 1,000, 1,000, 500, 100, 200। একজন লোকও খালি যাওন যেত না। হ্যাঁ, আমার ফলাফাই নাইব। তোমরা যারা দাঁড়াই রইছ, কলজার টুকরা যুবকরা, তোমরা 10 টাকা দিবা। তারপরও খালি যাওন যেত না। সবাই বিসমিল্লা কয়ে পকেটে হাত দেন, দেন বিসমিল্লা। সবাই বিসমিল্লা বলে পকেটে হাত দেন। আপনি 10টা টাকা দেন, আপনি 20টা টাকা দেন, আপনি 100টা টাকা দেন, আপনি 500টা টাকা দেন। গরিব হইতেন না। ওই লোকজন কে যাবে? গেছে ভিতরে, ভিতরে যাওয়া লাগবে তো। এই 2-1জন উঠাই, গ্রামের যারা আছো 2-1জন যুবক, একটু উঠাই দাও। এই যে তোমরা যারা ইউটিউবার আছো, একটু যাও, ইউটিউবাররা উঠাই দাও। 100, 200, 500। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই যে এক ভাই, উঠান না কেউ। আমাদের ফুরফুরার পীর সাহেব হুজুর আছেন, উনি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। ফুরফুরার হুজুর আসছে, 60খানি কথা মনে করছেন? সিঙ্গুলার জমিনে ফুরফুরার হুজুরের কদম পড়ছে, হুজুরের দোয়া করবে। আরতে আছেন না? আরতে আছেন? আপনি ইচ্ছা করলে ফুরফুরার হুজুর আনতেন পারবেন? আল্লাহ আনছে আল্লাহর অলিকে,
আপনারা সবাই মিলে দোয়া করে যাবেন, একটা লোকও খালি যাবেন না। 100, 200, 10, 20, 50 যে যা পারেন এই দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দেবে। সবাই দেন, খালি যাবেন না কেউ, সবাই দেন। তারপরে কেউ আছে, সবাই বসেন। ফুলফুরে হুজুর আসবে নাকি অন্য কেউ ওয়াজ করবে? সবাই দেন, একজন লোকও খালি যাবেন না, মহব্বতের সাথে একটু শরীক থাকেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা আল্লাহ বরকত দিব, আল্লাহ দিব। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ নিয়ে আসেন। নিষাদ যে বলছিল না, কই নিষাদ করে মাশাআল্লাহ নিষাদে কইছিল তো নগদ 5,000 টাকা দিয়ে দিছে। আল্লাহ আল্লাহ তারে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। এই যে মাশাআল্লাহ সবাই দিতে আছে, দাও এই টাকাগুলো, হ্যাঁ রাখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আমার আম্মা অসুস্থ, একটু দোয়া করেন। দোয়ার লাগিয়া? আচ্ছা, আপনার আমি মন থেকে খুব ভালোবাসি আপনার ভিডিওতে। তোমার নাম কি? মাসুদ রানা। তার আম্মা অসুস্থ, তা আমি গোনাগারের জন্য হাদিয়া লই আইছি। হুজুর দোয়া করেন, আমার আম্মার জন্য দোয়া করেন, আপনার আমি মহব্বত করে দিলাম। আল্লাহ তার আম্মাকে তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও, অসুস্থ মানুষ আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। ঠিক আছে বাবা, আল্লাহ যেন হেফাজত করে, আমরা দোয়া করি। এই টাকাগুলো রুমালের ভিতরে নিয়ে আনেন, এটা নেন। আল্লাহ তুমি কবুল। যারা মাঠে টাকা উঠাইছেন তারা টাকাগুলো এখানে নিয়ে আসেন। যারা মাঠে টাকাগুলো উঠাইছেন, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুমন কইছিল 10,000 টাকা দিব, নগদ দিয়া দিছে 10,000 টাকা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ হুজুরের খুব আদরের লোক সুমন 10,000 টাকা নগদ দিয়া দিছে। আল্লাহ যেন কবুল। সবাই দিয়ান, সবসময় খেয়াল রেখেন মাদ্রাসাটার দিকে। ঘরে ঘরে যেন এই মাদ্রাসার ছাত্রী তৈরি হয়। ছোটো বাচ্চা যারা পড়ে, ছেলেদের হাফিজি মাদ্রাসা আছে, এখানেও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবার মনের আশা যেন পূরণ করে দেয়। হ্যাঁ, ছাত্র সবাই ছেলেদেরকে দিবেন এখানে, সে হাফেজ হয়ে যাবে। মেয়েদেরকে দিবেন, আলেমা হয়ে যাবে। আপনাদের জন্য বসে বসে কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে আব্বার জন্য, আম্মার জন্য। এটা বিরাট নসিবের ব্যাপার। মাশাআল্লাহ। এবার দাওরা হাদিস পাশ করছে আমাদের এখান থেকে 3টা মেয়ে, না 3টা মেয়ে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি এই যুগে যুগে এই খেদমতটাকে জারি রেখে দিও আল্লাহ। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি, সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়। সবাই মহব্বতের সাথে বসেন। আমি এত সময় আলোচনা করব কথা ছিল না, আমার আবার রাতের ভিতরেই কক্সবাজার যাওয়া লাগবে, তা আমাকে ছেড়ে দেওয়া লাগবে। আবার আসবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কে? জাহাঙ্গীর হোসেন 500 টাকা দিস। আমার লোকগুলো আপনাদেরকে পছন্দ হয়েছে। আবার আসবো ইনশাআল্লাহ সুযোগ সুবিধা মতো। আল্লাহ যেন কবুল করে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। মাশাআল্লাহ। আহারে কি নাম তোমার? নাহিদ হাসান। তার মায়ের জন্য দোয়া চায়, তার মা নাই। সে আমার গুনাহগারের হাতে হাদিয়া দিছে, কই যে হুজুর এটা দোয়া করেন, আমার আম্মার জন্য মা নাই। এই ছোট্ট মানুষ, তার তো মা ডাকার বয়স শেষও হয় নাই, মা তো নাই, ঘরে গিয়া দেহে সব আছে, মা নাই। আহা আল্লাহ তারে তুমি সবরে জমিন এখতিয়ার করার তৌফিক দান করে দাও আল্লাহ। হ্যাঁ আমি বলছি তো এটা। হ্যাঁ শুনেন, ফুরফুরার হুজুরের সাথে দোয়া না করে কেউ যায়েন না। খন্দকার মৌলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর এই বাংলাদেশে ওলামায়ে কেরামের ঐক্যের জন্য উনি যে কত কাজ করছে, মনে হলে চোখের পানি চলে আসে। দল মত নির্বিশেষে উনি কি কাজ করছে। ওনার ছেলে, ওনার একটা মাত্রই ছেলে ওসামা খন্দকার, উনি আমাদের মাঝে হাজির হয়েছেন। আমার কলিজার টুকরা, আমার খুব আদরের ওসামা খন্দকার। এই বছর এবারই আমার সাথে তার প্রথম দেখা, নামে পরিচিত। আমি ওই وداعيا إلى الله بإذنه وسراجا
منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কথা বলতে দিয়ে লোকগুলা বসানোর কোনো লাইন আছে? অনেক লোক তো হয়ে গেছে, ওরা বসবে তো। জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তার চাইতে অধিক সুন্দর তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে
নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آله وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الامن مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য এই বাংলাদেশের অন্যতম একটি আধ্যাত্মিক প্রাণকেন্দ্র যে দরবারের সাথে আমি অনেক আগ থেকে পরিচিত, কখনো আর আশা হয়ে ওঠেনি মাহফিল উপলক্ষে। দরবারের নাম সিঙ্গুলা দরবার শরীফ। পরিচালনা পর্ষদের উদ্যোগে পীর মাশায়েখ ওলামা সম্মেলনে আজ 1 মে রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে আজকের আয়োজনে আকাশে যখন মেঘের ঘনঘটা, কোথাও যখন বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, দরবারের আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন হুজুরের সুযোগ্য সাহেবজাদা, আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা মোহাম্মদ নেয়ামতুল্লাহ।
আমার পূর্বে কথা বলেছেন সাজুলিয়া দরবার শরীফের আলা হজরত পীর সাহেব, হৃদয়ের কাছের মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ সাজুলি আজকে উপস্থিত হয়েছেন প্রধান মেহমান হিসেবে। ভারত উপমহাদেশের যত দরবার আছে, যেই দুইটি খানদান সবচেয়ে বেশি দিনের খেদমত করেছে, একটা হচ্ছে ফুরফুরা আর একটা হচ্ছে জৈনপুর। সেই ফুরফুরা সিলসিলার এক অধস্থন পুরুষ যিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, শাহ ফতে আলী মোহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি উপস্থিত হয়েছেন। এই ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, যিনি দ্বীনের উগ্রপন্থী, নরমপন্থী, চরমপন্থী সবাইকে একই সুতায় আবদ্ধ করে নিয়েছিলেন, হযরত মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা শেখ উসামা খন্দকার, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন দরবারের পীর মাশায়েখ বৃন্দ, অনেকের নাম আছে, নিতে গেলে তালিকা দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্যে যেই পরিবেশটা থাকা দরকার, এখন এই পরিবেশটা নাই। এক নম্বরে দয়া করে যারা মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করেন, বন্ধ করে পকেটে নেন। আপনাকে বলতে হবে না, আমি বলতেছি। মোবাইলটা বন্ধ করে নেন। এই যে চালাকি করতেছে আরেকজন, চালাকি করেন না, যেটা বলি এটা শুনেন, এটার ভিতরে ফায়দা আছে। আপনি তো ওয়াজ শুনতে আসছেন, আপনি এটার দিকে তাকাই থাকলে আপনি ওয়াজ শুনতে পারবেন না, তো আপনার মনোযোগ চলে যাবে মোবাইলের ভেতরে, তখন আর আপনি মন দিয়ে কথা শুনতে পারবেন না। সুতরাং এখনও বলার পর আপনারা মোবাইলগুলো ধরেই রাখছেন না, কিভাবে বললে বুঝবেন আপনি? মোবাইল বন্ধ করো। দয়া করে কর্তৃপক্ষ যারা আছেন, কোনোভাবে বসানোর ব্যবস্থা করা যায় কিনা দেখেন। আপনারা এই কোণাটা ছেড়ে দিতে হবে, দয়া করে। এখানে লোক বসছে তো, আপনি একটু ছেড়ে দেন, পেছনে চলে যান, সবাই যান, হয় বসে যান নাইলে সরে যান, দুইটার একটা। আপনারা এদিক থেকে একটু সরতে হবে, এই বরাবর পিলারের বরাবর আর থাকা যাবে না, ওইদিকে পেছনে হয় বসেন নাইলে সরে যান। একটু তাড়াতাড়ি করতে হবে, বসেন নাইলে সরে পড়েন। কথা বুঝেন নাই? এই ছেলে, তুমি মোবাইল ধরে রাখছো কেন? একটু সরতে হবে ভাই। এই যে ক্যাপ, আপনি সরেন, হয় বসবেন নাইলে সরবেন, দুইটার একটা। আপনি বারবার এভাবে টর্চলাইট টিপতেছেন কেন? কেন টর্চলাইট টিপতেছেন আপনি? এটা কোন ধরনের ভদ্রতা? সুন্দর হইল, আপনি টর্চলাইট বারবার জ্বালাইতেছেন কেন? আপনারা দয়া করে আমাকে একটু পরিবেশ করে দিতে হবে। কথা শুনতে আসছেন, যদি পরিবেশ না করে দেন তাহলে আমি কিছুক্ষণ পরে চলে যাব। আমার তো এমন না যে গতকালকেও আমার মাহফিল ছিল, তো সামনের দিকেও আছে, তা সিঙ্গুলার মানুষ যদি শুনতে না চায় তাহলে আমি একটু পরে চলে যাব। আপনারা হয়তো আগামীকালকে আর ওয়াজ পাবেন না, কিন্তু আমার ওয়াজ আছে। আপনারা পরিবেশ করে দিলে আমি কথা বলতে পারবো, আর নাহলে জোর করে আমি কথা শোনাইতে পারবো না।
ছেলেটা বুঝে না কিছু মন মানসিকতা। তুমি কথা বললো না বাবা পেছনে। আপনারা যারা ওইদিকে দাঁড়িয়ে আছেন মসজিদের বারান্দায়, যেহেতু গ্লাস দেয়া আছে, আপনারা আমাকে দেখতে পাবেন ওখান থেকেও। সুতরাং ভেতরেও আপনারা কিছু লোক ইচ্ছে করলে বসতে পারেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই পড়ি আমিন। দয়া করে যে যেভাবে আছেন, যেহেতু কাদা, তারপরে আপনারা এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু বিরক্ত করা যাবে না, কথা বলা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। যারা বসেছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই যে ভাই, শুধু আমার দিকে, এদিকে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়ে না আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে আমরা একসাথে বলবো।